নমস্কার, কেমন আছো সবাই? এখন আমের সিজন, আম না খেলে হয়? তাই আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। দেখো আমাদের গাছেরই আম। আমার হাতে কয়েকটা আমের লুতি রয়েছে আর আমাদের গাছেও আমের লুতি ঝুলে রয়েছে। দেখো এই যে হচ্ছে আমাদের গাছটা। আমগুলো টক মিষ্টিতে ভরা রয়েছে। তো এই আমগুলো আমি নিয়েছি খাওয়ার জন্য, আর সাথে নিয়েছি লঙ্কা, রসুন আর নিয়েছি লবণ। এগুলো নিয়ে ভালো করে থেঁতো করে নেব। তার আগে আমগুলো ভালো করে ধুয়ে নেব। ছোট ছোট আম যেহেতু, তাই এর মধ্যে অনেক আঠাই রয়েছে, তাই আঠাগুলো যাতে না মুখে লেগে মুখটা পুড়ে যায়, তার জন্য আমি ভালো করে আমগুলো ধুয়ে নিচ্ছি। প্রতিটা আম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর দু একটা আম মাটিতে যেগুলো পড়েছিল ওগুলোও গুঁড়িয়ে নিয়েছি সাথে। এইভাবে আমার প্রত্যেকটা আম ধোয়া হয়ে গেছে, আর আমি সাথে লঙ্কা আর রসুনগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি থেঁতো করে নেব। থেঁতো করে নিচ্ছি। গাছ পাকা লঙ্কা, রসুন, লবণ দিয়ে ভালো করে থেঁতো করে নেব। এর আগে কোনো দিন আম মাখার সাথে রসুন খাইনি, বিশেষ করে তো কাঁচা রসুন দিয়ে কোনো দিনই আম মাখা খাইনি। এটাই হচ্ছে আমার প্রথমবারের মতো আম মাখা খাওয়া হবে রসুন দিয়ে। এইভাবে আম মাখা বানানোর জন্য আমি তার মশলাটা রেডি করে নিলাম। এবার আমটা কেটে নেব। আম মাখার মশলাটা দেখতে বেশ ভালোই হয়েছে। তো আমি একটা আম নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি খাওয়ার জন্য। প্রথমে কিন্তু করে খাচ্ছিলাম, তবে খাওয়ার পরে ভাবলাম না, খুবই টেস্টি লাগছে। রসুনের চাট আর কাঁচা আম দিয়ে এইভাবে খেতে খুবই ভালো লাগছে। তোমরা চাইলে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তারপর আমার বড় দিদির ছেলেও একটু খেলো, আর আমি তো খেয়েই নিচ্ছিলাম। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।